হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ক্লাসটা রেকর্ডেড ক্লাস দিচ্ছি আমি, তার কারণ হচ্ছে আজকে 25শে ডিসেম্বর। তো আজকে অফিস ছুটি, তার জন্য আমিও ছুটি নিয়েছি। কিন্তু ছুটি নিলেও তোমরা যাতে পড়াশুনো ঠিকমতো চালিয়ে যেতে পারো তার জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা আমি তোমাদের আগে থেকেই শ্যুট করে রেখেছি। ওকে, তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তোমরা প্রত্যেকে এই ভিডিওটা দেখার আগে প্রত্যেকে একটা করে লাইক করে দাও। ওকে, আচ্ছা এইবার দেখো যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, তোমরা যদি দেখো যে প্রায় সপ্তাহ খানেক আগে জানুয়ারি মাসের পুরো 2024 সালে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমি একটা ক্লাসের মধ্যে তোমাদের ছোট্ট একটা 15 মিনিটের ক্লাসে করিয়ে দিয়েছিলাম। এইবার দেখো আমি ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই ক্লাসের মধ্যে করিয়ে দেব। তো তোমরা জাস্ট প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং এই ক্লাসের পিডিএফ আমি দিয়ে দেব আমার গ্রুপে। তো এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তুমি কি করবে, জাস্ট এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠিও। নাম্বারটা কি? 81 59 91 66 85। ঠিক আছে, 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা তুমি হাই লিখে পাঠিও, তাহলেই তোমার কাছে চলে যাবে গ্রুপের লিঙ্ক। আর ওই গ্রুপে যুক্ত হয়ে গেলেই তুমি কিন্তু এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। যারা আমার সাথে গ্রুপে যুক্ত আছো তারা তো পিডিএফ পেয়েই যাবে। এবার দেখো ফার্স্ট ফেব্রুয়ারি 2024 প্রথম যদি আমরা দেখি, ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কোন দিন? 1 ফেব্রুয়ারি ভারতীয় উপকূল রক্ষী দিবস আমরা পালন করি 1 ফেব্রুয়ারি। এরপরে দেখো 2023 যে করাপশন ইন্ডেক্স বেরিয়েছে সেখানে ভারতের স্থান কত? 2023 সালের করাপশন ইন্ডেক্স যেটা বেরিয়েছে সেখানে ভারতের স্থান হচ্ছে 93। ভারতের স্থান হচ্ছে 93 রয়েছে। প্রথম স্থানে করাপশন ইন্ডেক্সের প্রথম স্থানে কে রয়েছে? ডেনমার্ক রয়েছে। ওকে, এরপরে দেখো যেগুলো আমাদের এতটা এগুলো দেখতে হবে না, আমরা একদম গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখব। নেক্সট আমরা চলে আসি, এই জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি? প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করেছে এলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক। ঠিক আছে, এবং এলন মাস্ক সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। এলন মাস্কের কিন্তু দুটো কোম্পানি রয়েছে, খুব বিখ্যাত কোম্পানি, টেসলা, ঠিক আছে, এবং স্পেস এক্স। এবং এলন মাস্ক হচ্ছে ডিসেম্বরের সব থেকে পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তি হিসেবে কিন্তু এলন মাস্কের নাম এসেছে। ঠিক আছে, এলন মাস্কের কিন্তু নাম এসেছে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হিসেবে। ওকে, এলন মাস্কের যে নেটওয়ার্থ হচ্ছে গিয়ে $400 বিলিয়ন। ওকে, নেক্সট আমরা চলে আসি, বিশ্ব জলাভূমি দিবস আমরা কবে পালন করে থাকি? 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করে থাকি। এবং 2024 যে থিম ছিল সেই থিম হচ্ছে, বিশ্ব জলাভূমি দিবসের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। এইবার দেখো একটা সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের তুষার চিতার সংখ্যা 718টা। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে কে? মহারাষ্ট্র। তারপরে দেখো, চন্দ্র মিশন লঞ্চ করেছে 2024 সালে। প্রথম চন্দ্র মিশন লঞ্চ করেছে 2024 সালে কোন দেশ? তাইওয়ান। ওকে, আচ্ছা, উত্তরপ্রদেশের সরকার প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবে অযোধ্যায়, এরকম একটা কথাবার্তা চলছে। অযোধ্যায় কিন্তু জাস্ট আগের মাসেই, মানে অযোধ্যায় 22শে জানুয়ারি তোমরা জানো রাম মন্দিরের কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি 2024। আমরা এটা পড়ছি ফেব্রুয়ারি মাস, 2024 ফেব্রুয়ারি মাসের হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে 2024 সালে 2024 সালকে ইয়ার অফ নেভাল সিভিলিয়ান্স হিসেবে ঘোষণা করেছে আমাদের ইন্ডিয়ান নেভি। ঠিক আছে, আর এর সাথে সাথে তোমাদের একটু জানিয়ে রাখি, নৌবাহিনী দিবস আমরা কবে পালন করি বলো তো? তোমরা এই নৌবাহিনী দিবস কবে পালন করি অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ডিসেম্বর মাসেই কিন্তু আমরা নৌবাহিনী দিবস পালন করেছি। যারা এই কোশ্চেনের অ্যান্সার জানো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে, কারণ এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করিয়েছি। আচ্ছা, এইবার চলে আসি নেক্সট দেখো
উত্তর ভারতের বারাণসীতে তৈরি করা হচ্ছে প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক। ঠিক আছে, উত্তর ভারতের বারাণসীতে তৈরি করা হচ্ছে হিউম্যান ডিএনএ ব্যাংক। দেখো ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আমাদের আপকামিং এক্সামগুলো আছে সেগুলোর জন্য, কিন্তু তাও আমি 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের রেডি করে দেব। আর 27শে ডিসেম্বর রাত্রি 8টায় পুরো 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি আসছি তোমাদের কাছে। তো তোমরা কিন্তু রাত্রি 8টায় এই 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার জন্য প্রত্যেকে চলে আসবে 27শে ডিসেম্বর রাত্রি 8টায় এই চ্যানেলেই। আচ্ছা নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এইবার ক্যান্সার নিয়ে তোমাদের একটু কথা বলে দিই। রাশিয়া কিন্তু জাস্ট রিসেন্টলি দাবি করেছে তারা কিন্তু ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে, এবং এই এক একটা ভ্যাকসিন দেওয়ার জন্য রাশিয়ার প্রত্যেকটা ডোজে এক একটা ভ্যাকসিনের ডোজের জন্য খরচ হবে 3 লাখ, মানে 3 লক্ষ রুবেল। ঠিক আছে, 3 লাখ রুবেল। তো 4 ফেব্রুয়ারি আমরা বিশ্ব ক্যান্সার দিবস পালন করে থাকি। এই বছরের থিম কি? এই বছরের থিম হচ্ছে টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। ওকে, আচ্ছা দেখো এটাও ইম্পর্টেন্ট, 2024-এর ফ্রান্সে কিন্তু প্যারিস অলিম্পিক হয়ে গেছে, আর সেই প্যারিস অলিম্পিকে মশাল বহন করবে কে সেটা ফেব্রুয়ারি মাসে 2024-এ ঠিক হয়ে গিয়েছিল। তো মশাল কে বহন করেছে? আমাদের ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা, ইনি কিন্তু মশাল বহনকারী। 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে মশাল বহনকারী হচ্ছেন অভিনব বিন্দ্রা। ঠিক আছে, এবং টর্চ বিয়ারারও ছিলেন। নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে ভারতীয় পর্যটকদের জন্য ইউপিআই লঞ্চ করেছে ফ্রান্সের আইফেল টাওয়ারে। আচ্ছা এইবার দেখো জয়সালমীরে বায়ু শক্তি 2024 নামে একটা অনুশীলন করবে ইন্ডিয়ান এয়ারফোর্স। নেক্সট আমরা চলে আসি 9 থেকে 14 বছর বয়সী মেয়েদেরকে বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 9 থেকে 14 বছর বয়সের মহিলাদের বিনামূল্যে সার্ভিক্যাল ভ্যাকসিন, ক্যান্সারের ভ্যাকসিন, সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আচ্ছা দেখো এটাও ইম্পর্টেন্ট, 2023 সালে বিশ্বের সব থেকে যানজটপূর্ণ শহরের তকমা কে পেয়েছে? আমি তো ভেবেছিলাম আমাদের কলকাতা পাবে, কিন্তু দেখা গেল লন্ডন পেয়ে গেছে। ঠিক আছে, যাই হোক নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো নয়ডাতে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে 242 ফুট শিবের মূর্তি স্থাপনের মান্যতা দিয়েছে সিভিল এভিয়েশন মন্ত্রক। আচ্ছা এইগুলো আমাদের একটু জাস্ট চোখ বুলে নিতে হবে। দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হলুদ হলুদ দাগ করে দিয়েছি। দেখো বিবাহিত মহিলাদের 1000 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। এটা হচ্ছে মহাতরী বন্ধন যোজনা। এটা চালু করেছে কোন সরকার? ছত্তিশগড়ের সরকার। ছত্তিশগড়ের সরকার এটা চালু করেছে যে যারা বিবাহিত মহিলা তাদেরকে কিন্তু 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো গগনযান মিশন। তো গগনযান মিশন ইসরো বোম মিত্র নামক রোবট মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে। নেক্সট আমরা চলে আসি মৎস্যজীবীদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু সমুদ্র সাথী বলে একটা প্রকল্প চালু করেছে, যে প্রকল্পে যারা মৎস্যজীবী, যারা মানে মাছ ধরেই জীবিকা অর্জন করে, তাদের যখন হাতে কাজ থাকবে না তাদেরকে কিন্তু কিছু পরিমাণ টাকা পয়সা দিয়ে সরকার থেকে, রাজ্য সরকার থেকে সাহায্য করা হবে। আচ্ছা এর সাথে সাথে দেখো পশ্চিমবঙ্গ সরকার জাস্ট কিছুদিন আগেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এসেছে, যে বাংলার বাড়ি প্রকল্পতে যারা এই প্রকল্পের আওতাভুক্ত তারা 1,20,000 টাকা করে পাবে, এবং প্রথম কিস্তিতে পাবে 60,000 টাকা, সেকেন্ড কিস্তিতে পাবে 60,000 টাকা। কারা এই বাংলার বাড়ি প্রকল্পের আওতাভুক্ত? যারা ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে পড়ছে, যাদের পাকা বাড়ি নেই এবং যাদের ল্যান্ড তৈরির জন্য বাড়ি রয়েছে, তারাই কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের 1,20,000 টাকা পাবে। নেক্সট আমরা চলে আসি। দেখো নেক্সট হচ্ছে রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছিল দিল্লি সরকার। এখন কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, আগে অরবিন্দ কেজরিওয়াল ছিলেন, এখন কিন্তু অনেকদিন হলো অতিশী মার্লেনা, প্রায় সেপ্টেম্বরের কাছাকাছি ওই সময়টা চেঞ্জ হয়েছিল। অতিশী মার্লেনা তিনি হচ্ছেন দিল্লির এখন বর্তমান মুখ্যমন্ত্রী, একই দলের আম আদমি পার্টি দলেরই মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি এর আগে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, এবং তার সাথে সাথে উনি হচ্ছেন আমাদের দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী।
আচ্ছা দেখো, শ্রী জগন্নাথ লর্ড অফ দ্য ইউনিভার্স শিরোনামে কফি টেবিল বুক লঞ্চ করেছেন, বুক রিলিজ করেছিলেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওকে, এখন আর নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী নেই। শ্রী জগন্নাথ লর্ড অফ দ্য ইউনিভার্স। এইবার দেখো, জগন্নাথের কথা শুনে আমার আরেকটা জিনিস মনে পড়ে গেল, যে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি দীঘাতে, তোমরা অনেকেই আছো দীঘাতে বেড়াতে যাও, এবং সেই দীঘাতে কিন্তু একটা বিশাল বড় জগন্নাথ মন্দির, যেরকম পুরীতে জগন্নাথ মন্দির আছে সেরকমই একটা বিশাল বড় জগন্নাথ মন্দিরকে তৈরি করে ট্যুরিস্ট অ্যাট্রাকশনকে বাড়াতে চাইছে আমাদের রাজ্য সরকার। ওকে, নেক্সট আমরা চলে আসি। আচ্ছা এইবার দেখো, সম্প্রতি নীরজ চোপড়াকে সম্মানিত করেছে সুইজারল্যান্ডের পর্যটন বিভাগ। আচ্ছা নীরজ চোপড়া সম্পর্কে একটু বলে দিই। দেখো নীরজ চোপড়া উনি কিন্তু রূপো পেয়েছেন প্যারিস অলিম্পিকে, এবং এই যে রূপো পেয়েছেন প্যারিস অলিম্পিকে, ওনার সোনা পাওয়ার কথা ছিল কিন্তু উনি সোনা পাননি, সোনা পেয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম। তো নীরজ চোপড়াকে কিন্তু প্রচুর পরিমাণ ট্রেনিং করানো হয়েছে, ভারত সরকার থেকে প্রচুর হেল্প করানো হয়েছে, কিন্তু কি করা যাবে, উনি সোনা পাননি। এবার সোনার বদলে উনি পেয়েছেন রূপো, আর সোনা পেয়ে গেছে পাকিস্তানের আরশাদ নাদিম। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি গুগল। এক মিনিট, দেখো গুগল কোম্পানি তাদের এআই চ্যাটবোটের নতুন নামকরণ করেছে, যে নামটা কি জেমিনি। এআই চ্যাটবোটের নতুন নামকরণ করেছে জেমিনি। ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে গড়ে তুলতে এআই হাব প্রতিষ্ঠা করবে কোন সরকার? তেলেঙ্গানা সরকার প্রতিষ্ঠা করবে। নেক্সট আমরা চলে আসি, আচ্ছা পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোমাদের আমি প্রত্যেকবার ক্লাসে এটা বলি, এবং পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে কিন্তু কন্টিনিউ আমাদের কেন্দ্র সরকার খুব সিরিয়াস আলোচনা করছে। এই পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনাটা কি? আমাদের কেন্দ্র সরকার 2024 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা চালু করেছে, এবং আমাদের কেন্দ্র সরকারের, ভারত সরকারের লক্ষ্য হলো 2027 সালের মার্চ মাসের মধ্যে সারা ভারতবর্ষে 1 কোটি পরিবারের বাড়ির ছাদের ওপর সৌর প্লান্ট লাগানো, এবং সেটার জন্যই কিন্তু আমাদের কেন্দ্র সরকার কন্টিনিউ কাজ করে চলেছে। এবং এই পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা নিয়ে কিন্তু আমাদের যে বাজেট হয়ে গেল রিসেন্টলি জুলাই মাসে 2024 সালে, সেই বাজেটে কিন্তু কথা বলা হয়েছে। এবং পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আমাদের যদি সব থেকে বলি কোন রাজ্যে সাকসেসফুল, সেই রাজ্যটার নাম হচ্ছে গুজরাট। গুজরাট রাজ্যে প্রচুর ছাদে, বাড়ির ছাদে কিন্তু এই সৌর প্লান্ট লাগানো হয়ে গেছে। নেক্সট আমরা চলে আসি, আমরা একদম ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নেব। হ্যাঁ, আচ্ছা দেখো এইবার হচ্ছে দক্ষিণ রেলের প্রথম রূপান্তরকারী মহিলা টিটি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সিন্ধু গণপতি। দক্ষিণ রেলের প্রথম রূপান্তরকারী মহিলা টিটি হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গণপতি। আচ্ছা যদি এই ক্লাসটা ভালো লাগে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা চলে আসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সভাপতি হচ্ছে নবাব সালাম। ওকে, নেক্সট দেখো, দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 500টি উইকেট সংগ্রহ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। আচ্ছা রবিচন্দ্রন অশ্বিন সম্পর্কে বলে দিই, দেখো কত রিলেট হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। সেই ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখন আমি তোমাদের সামনে নিয়ে আসছি, আর কত রিলেট করে যাচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, রবিচন্দ্রন অশ্বিন জাস্ট কিছুদিন আগেই, 2-3 দিন আগেই কিন্তু উনি অবসর ঘোষণা করে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থেকে। আর ফেব্রুয়ারি মাসে 500টা উইকেট পেয়েছিল, এখন 537 বা এরকম কিছু আছে। তো উনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ার সেকেন্ড উইকেট টেকার, বোলার হিসেবে সেকেন্ড উইকেট টেকার। ইনি ডান হাতি স্পিন বোলার। প্রথম উইকেট টেকারকে হচ্ছে অনিল কুম্বলে প্রথমে আছেন, তারপরই যার নাম চলে আসছে রবিচন্দ্রন অশ্বিন। আচ্ছা এবার দেখো, উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে 100% বাড়িতে নলবাহিত জলের কানেকশন দিল কোন রাজ্য? অরুণাচল প্রদেশ। আচ্ছা অরুণাচল প্রদেশেই কিন্তু আমাদের একদম পূর্বতম বিন্দু রয়েছে, সেই পূর্বতম বিন্দুর নাম কি? কিবিথু। ওকে, আর অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। নেক্সট আমরা চলে আসি,
আচ্ছা, যৌথভাবে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে নাসা এবং জাস্কা। নাসা হচ্ছে আমাদের আমেরিকার কোম্পানি, আমেরিকার মহাকাশ কোম্পানি বলছি, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর জাস্কা হচ্ছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। জাস্কার সাথে কিন্তু আমাদের ভারতের ইসরোরও কিন্তু একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসরো হচ্ছে আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্রযান 3 মিশনটা সাকসেসফুল হয়েছিল তোমরা জানো, এবং চন্দ্রযান 4 মিশনের জন্য কিন্তু কেন্দ্র সরকার থেকে কিন্তু গ্রিন সিগন্যাল পেয়ে গেছে আমাদের ইসরো এবং তার সাথে সাথে জাস্কার মহাকাশ বিজ্ঞানী এবং ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা একসাথে মিলিতভাবে চন্দ্রযান 4 মিশনটাকে কমপ্লিট করবে। এবং চন্দ্রযান 4 মিশন কমপ্লিট করার মেন উদ্দেশ্য হলো এটাই যে কিভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে চন্দ্রপৃষ্ঠে জল আছে কি নেই। ওকে, চন্দ্রপৃষ্ঠ নিয়ে আলোচনা করা হবে। এই নাসা এবং মানে চন্দ্রপৃষ্ঠ নিয়ে আলোচনা গবেষণা করবে আমাদের ইসরো এবং জাস্কার বিজ্ঞানীরা একসাথে। আচ্ছা দেখো, আমাদের বিদেশ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কে এস জয়শঙ্কর, উনি এখনো আছেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। সম্প্রতি জার্মানিতে আয়োজিত 60তম মিউনিক সিকিউরিটি কনফারেন্সে অংশগ্রহণ করেছেন আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আচ্ছা দেখো, তারপরে চলে আসি, তারপরে দেখো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন পলিসির বিরুদ্ধে প্রস্তাব করেছে কোন সরকার? তামিলনাড়ু সরকার, এটা মানে ফেব্রুয়ারি মাসে। আচ্ছা নেক্সট হচ্ছে, আমরা প্রায় চলে এসেছি শেষের দিকে। 2024 সালে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, এই ওয়ার্ল্ড ডে সোশ্যাল জাস্টিসের থিম কি ছিল? ব্রিঙ্গিং গ্যাপস, বিল্ডিং অ্যালায়েন্স। ওকে, আচ্ছা 2024 সালের 21শে ফেব্রুয়ারি আমরা প্রতি বছর কি দিবস হিসেবে পালন করি? মাতৃভাষা দিবস। ঠিক আছে, তো 2024 সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম কি ছিল? মাল্টি ল্যাঙ্গুয়েজ এডুকেশন, আ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, নারী সুরক্ষার জন্য আমব্রেলা যোজনা, খুব ইম্পর্টেন্ট। নারী সুরক্ষার জন্য আমব্রেলা যোজনা চালু করেছে কোন সরকার? কেন্দ্রীয় সরকার। নেক্সট দেখো, 2024 সালে ওয়ার্ল্ড থিঙ্কিং ডের থিম কি ছিল? আওয়ার ওয়ার্ল্ড আওয়ার থ্রিভিং ফিউচার। ঠিক আছে, আওয়ার ওয়ার্ল্ড আওয়ার থ্রিভিং ফিউচার ছিল 2024 সালে ওয়ার্ল্ড থিঙ্কিং ডের থিম। নেক্সট দেখো, টি20 ক্রিকেটে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে 10,000 রান পূর্ণ করেছে কে? বাবর আজম। ওকে, নেক্সট আমরা চলে আসি, সাইবার ক্রাইম রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কত? সাইবার ক্রাইম রিপোর্ট অনুযায়ী 80তম। এগুলো কন্টিনিউ চেঞ্জ হতে থাকে, তো অতটা দেখার দরকার নেই। আচ্ছা এবার দেখো, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 সেরা অভিনেতার পুরস্কার কিন্তু কে পেয়েছেন? সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024-এ শাহরুখ খান। ওকে, আন্তর্জাতিক গীতা মহোৎসবের 5ম সংস্করণ আয়োজন করবে কোন দেশ? শ্রীলঙ্কা। আচ্ছা এইবার দেখো, নেক্সট আমরা চলে আসি, নেক্সট দেখো, বেঙ্গালুরুতে, ঠিক আছে, বেঙ্গালুরুতে 6G রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য চুক্তি স্বাক্ষর করেছে নোকিয়া এবং IISc। নেক্সট আমরা চলে আসি, দেখো, ভারতীয় রেলে অগ্রিম বুকিং হওয়া খাওয়ার ডেলিভারি করার চুক্তি স্বাক্ষর করেছে কোন দুটো কোম্পানি বা সংস্থা? বলতে পারো সুইগি এবং IRCTC এবং সুইগি ভারতীয় রেলে অগ্রিম বুক হওয়া খাওয়ারের ডেলিভারি করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুদর্শন সেতু নামে ভারতের দীর্ঘতম স্টেট ব্রিজ উদ্বোধন করেছে। যেটা কোথায় করেছে উদ্বোধনটা? এটা করেছে কিন্তু গুজরাটের দ্বারকাতে। ওকে, গুজরাটের দ্বারকাতে করেছে। প্রতিবন্ধীদের জন্য সম্প্রতি পার্পেল ফেস্ট লঞ্চ করেছে। কে লঞ্চ করেছে? আমাদের যে রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু, উনি প্রতিবন্ধীদের জন্য সম্প্রতি পার্পেল ফেস্ট লঞ্চ করেছে। নেক্সট আমরা চলে আসি, দেখো, অনিল কুম্বলেকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট গ্রহণকারী ভারতীয় বোলার হচ্ছে রবিচন্দ্র অশ্বিন। উনি সম্প্রতি অবসর নিয়েছেন। 2024 সালের বিশ্ব এনজিও দিবসের থিম কি ছিল? বিল্ডিং আ সাস্টেনেবল ফিউচার, দ্য রোল অফ এনজিওস ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ওকে, নেক্সট আমরা চলে আসি, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখো, এটা আমাদের একটু জেনে নিতে হবে। তামিলনাড়ুতে ইসরোর দ্বিতীয় স্পেস পোর্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে দেখো, বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপনা করেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বৈদিক ঘড়ি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, আর্চারি এশিয়া কাপ 2024 ফেব্রুয়ারিতে যেটা হয়ে গেছে, ভারত কতগুলো মেডেল পেয়েছে? 14টা মেডেল পেয়েছে, যার মধ্যে 9টা সোনা, 4টে রূপো, 1টা ব্রোঞ্জ।
নেক্সট আমরা দেখি পশু কল্যাণ স্বার্থে বান্তারা নামক ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিলায়েন্স ফাউন্ডেশন। ওকে, নেক্সট আমরা চলে আসি, এই এতটা অবধিই থাকবে আমাদের। সেটা হচ্ছে 2035 সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার কথা ঘোষণা করেছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যেটা 2024 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছিলেন সেটাই কিন্তু আমরা এখন বাস্তবে রূপ দেখতে পাচ্ছি। ভারতের মহাকাশ গবেষণা স্টেশন, ঠিক আছে, ভারতের মহাকাশ স্টেশন, ঠিক আছে, সেটা কিন্তু ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, পুরো নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, সেটা কিন্তু 2028 সালের মধ্যে ফার্স্ট মডিউল চালু হয়ে যাবে এবং 2035 সালের মধ্যে আমাদের বিজ্ঞানীরা বলেছে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো ভারতের নিজস্ব স্পেস স্টেশন 2035 সালের মধ্যে ঘোষণা হয়ে যাবে, যেটা নরেন্দ্র মোদী করেছিলেন সেটা কিন্তু বাস্তবে হতে চলেছে, সেটাই কিন্তু আমাদের ইসরোর বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছে। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেকে একটা করে লাইক করে দিও। আর একটা কথা বলবো, যারা এই ক্লাসটা একদম শেষ অবধি দেখলে, এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমরা কি করবে, 81 59 91 66 85, 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও, গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি পিডিএফ পেয়ে যাবে। আর একটা বিষয়, তোমরা জানো যে আমাদের কিন্তু একটা বই বেরিয়ে গেছে, বন্দে ভারত জেনারেল নলেজের বই। এই বইটার দাম 249 Y951, ঠিক আছে, খাতায় লিখে নাও Y951, এই কোডে তুমি 249 দামটা বইটা পেয়ে যাচ্ছ, নাহলে বইয়ের দাম কিন্তু 399। তো এই বইটা তোমরা প্রত্যেকেই পারচেস করে নিও, যারা যারা রেলের পরীক্ষার্থী, যারা যারা পুলিশের পরীক্ষা দেবে, যারা এসএসসির পরীক্ষার্থী, প্রত্যেকের জন্য কিন্তু হেল্পফুল এই বইটা। তো দুর্দান্ত এই বইটা, তোমরা প্রত্যেকেই পারচেস করে নাও। তো সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। 27শে ডিসেম্বর থাকছে রাত্রি 8টা থেকে তোমাদের জন্য সেরার সেরা সি এর কোশ্চেন নিয়ে আমি একটা 6 ঘন্টার ম্যারাথন ক্লাস নেব। সেই 6 ঘন্টার ম্যারাথন ক্লাসে প্রত্যেকের উপস্থিতি চাই। তো দেখা হচ্ছে 27 তারিখ সন্ধে 8টার সময়, আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে, এই চ্যানেলে। ওকে, টাটা, বাই বাই।